আপনার নামটা যদি জানতে পারি একটু আর কি। আমার নাম হচ্ছে শরৎ দার্নাল। শরৎ দার্নাল। শরৎ দার্নাল। বাড়ি কোথায়? আমার আদি বাড়ি হচ্ছে কালিম্পং, দার্জিলিং। আচ্ছা, আর এখন কোথায় আছেন? আমি থাকি এখন কলকাতা, বেহালাতে। বেহালাতে? হ্যাঁ, বেহালাতে। আচ্ছা, আপনি কলকাতা পুলিশে আছেন? আমি ক্যালকাটা পুলিশে আছি, ব্রাস ব্যান্ডে। ব্রাস ব্যান্ডে আছেন। আচ্ছা। আর এই যে যন্ত্রটা বাজাচ্ছেন, এই যন্ত্রটার অ্যাকচুয়াল নামটা কি? এটা তো স্যাক্সোফোন, এটা অল্টো স্যাক্সোফোন। অল্টো স্যাক্সোফোন। অল্টো স্যাক্সোফোন। স্যাক্সোফোনের একটা বিরাট একটু বড় ফ্যামিলি আছে। আচ্ছা। এর নিচেও আছে অনেক স্যাক্সোফোন, উপরেও আছে, বড় আছে, ছোটও আছে। এটা হচ্ছে অল্টো স্যাক্সোফোন। আর এর উপরে টেনার স্যাক্সোফোন। টেনার স্যাক্সোফোনের উপরে হচ্ছে ব্যারিটোন স্যাক্সোফোন। আর অল্টো স্যাক্সোফোনের নিচে হচ্ছে সোপ্রানো স্যাক্সোফোন। আচ্ছা। সোপ্রানিনো স্যাক্সোফোন। তো এদের স্যাক্সোফোনের একটা বড় একটা ফ্যামিলি আছে, তার মধ্যে এটা একটা অংশ। আচ্ছা, আর বলছে কবে থেকে আপনার এই স্যাক্সোফোন বাজানো শুরু? স্যাক্সোফোন বাজাচ্ছি প্রায় হয়ে গেছে 10-12 বছর। 10-12 বছর? 10-12 বছর। মানে চাকরি পাওয়ার আগে না চাকরি পাওয়ার পরে? চাকরি পাওয়ার পরে বাজাচ্ছি আমি এটা। আচ্ছা, শিখছেন কোথায়? শিখছেন আমার গুরু আছে মিস্টার বিজয় লামা। আচ্ছা। স্যার, উনিও আমাদের কলকাতা পুলিশে আছে। ওনার কাছ থেকে শিখছেন? ওনার কাছ থেকে শিখছি আমি। আচ্ছা, তো হঠাৎ বাজানোর ইচ্ছা কি ছোটবেলা থেকে ছিল না হঠাৎ করে সেটা মাথায় এলো? গান বাজনার প্রতি ইন্টারেস্ট ছোটবেলা থেকেই ছিল। গান বাজনার পরিবেশটা বাড়িতে ছিল। আচ্ছা। তারপরে চাকরি আসার পরে হঠাৎ আমার স্যার, যিনি বিজয় লামা, হ্যাঁ, ওনাকে দেখি যে উনি স্যাক্সোফোনে গান বাজাচ্ছে। আচ্ছা। তারপরে ওনাকে দেখার পরে স্যাক্সোফোন বাজানোটা আরো ইচ্ছা বেড়ে গেল। তারপর থেকে স্যারের কাছ থেকে শিখতে শিখতে এখন বাজাচ্ছি, চেষ্টা করছি আচ্ছা আরো ভালো বাজাতে। অনুষ্ঠান করছেন বিভিন্ন জায়গায়? হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি, সব জায়গায় করি। শিলিগুড়িও করেছি, শিলিগুড়ি মেফিয়ারে করেছি, হ্যাঁ, ভোপাল গেছি। জলপাইগুড়িতে আগে এসেছেন? জলপাইগুড়িতে এটা আমার ফার্স্ট ট্রিপ। খুবই ভালো লাগলো। জলপাইগুড়ির মানুষ, সব থেকে ভালো কথা হচ্ছে জলপাইগুড়ির মানুষগুলো খুব ভালো। আচ্ছা, আমাদের বন্ধুদের কেমন লাগলো সেটা বলুন আগে। একদম একদম যেমন মনে হচ্ছে না যে আমি জলপাইগুড়িতে এসেছি। আচ্ছা। মনে হচ্ছে যে আমি আমার পাড়াতে আছি, পাড়ার দাদারাই, সিনিয়ররা। খুব ভালো লাগলো। চাকরি কোন বছর, কোন সালে হয়েছিল? চাকরি আমার হয়েছে 2007-এ। ম্যারিড? না, তখন আনম্যারিড ছিলাম। এখন ম্যারিড? এখন ম্যারিড। আর ফ্যামিলি কোথায় আছেন? ফ্যামিলি আমার সাথে কলকাতাতে আছে, মা আছে, বউ আছে, ছেলে আছে একটা। কালিম্পংয়ে যাওয়া হয়? যান মাঝে মাঝে? তাহলে যাওয়া হয়, কালিম্পংয়ে যাওয়া হয়, বছরে একবার না দুবার যাওয়া হয়। আচ্ছা, এই যন্ত্রটা আমাদের কাছে, মানে আমরা যারা শ্রোতা, আমাদের কাছে খুবই আকর্ষণীয়। এগুলো যদি একটু বলেন, কোনটাকে কি বলে আর কি, কোন অংশটাকে? অংশটা তো এখানে চাবি তো অনেকগুলো আছে। আচ্ছা, চাবি হিসাবে কোনটাকে প্রেস করতে হয় যদি দেখান একটু আর কি। এই চাবিগুলোকে প্রেস করতে হয়। আচ্ছা, এইটা একটা চাবি। এর মধ্যে কি সারেগামাপা আছে? হ্যাঁ, সারেগামা আছে, সারেগামা আছে। ওটা শিখতে হয়? হ্যাঁ, ওটাও শিখতে হয়। সব স্কেলই আছে এখানে। আচ্ছা, আপ টু জি থেকে আপ টু এফ শার্প। স্কেল কে চেঞ্জ করা যায় এখানে? স্কেল চেঞ্জ করা যায়, মানে ট্রান্সপোজ করা যায় না, এটা ম্যানুয়াল চেঞ্জ করতে হবে? ম্যানুয়াল চেঞ্জ করতে হয়। আচ্ছা। এটা হচ্ছে স্যাক্সোফোন, এটা আমাদের 2.5 অক্টিভের ইনস্ট্রুমেন্ট। আচ্ছা। এটা হচ্ছে ই ফ্ল্যাট, আমাদের অল্টোটা হচ্ছে ই ফ্ল্যাটে সেট করা যায় সেটা? এটা সেট করা আছে অল্টো। আচ্ছা। যেমন সোপ্রানো আছে বি ফ্ল্যাটে, টেনর আছে বি ফ্ল্যাটে, সেরকম অল্টোটা হচ্ছে ই ফ্ল্যাটের। অল্টোতে 2.5 অক্টিভ অবধি আমরা যেতে পারবো। তার উপরে যারা বাজায় তারা গুণী লোক, কিছু আল্টাসিমো নোট আছে, তারা বাজায়, কিছু ভালো যারা খুব মানে বিখ্যাত লোকরা তারাই বাজায়। আচ্ছা, আর শ্বাসবায়ু মানে খুব জোর লাগে কি বাজাতে? দম তো লাগে, কিন্তু সবই প্র্যাকটিসের উপরে। আচ্ছা, প্র্যাকটিস মেন্স পারফেক্ট। একদম, যে যতটা প্র্যাকটিস করবে তার জন্য অতই সুবিধা হবে। আপনি প্র্যাকটিস করেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে 2 টাইম প্র্যাকটিস করতেই হয় সবসময়, নাহলে যেহেতু ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট তো, হ্যাঁ,
নাহলে পিচটা ধরে রাখা যায় না। হ্যাঁ। আচ্ছা, এমনি পুলিশ ব্যান্ডে বাজাচ্ছেন তো? হ্যাঁ, পুলিশ ব্যান্ডে বাজাচ্ছি। আপনাদের টিম আছে? আমাদের টিম আছে, ব্রাস ব্যান্ড টিম আছে। হ্যাঁ। সেখানে সব সেকশনে আছে, অল্টো আছে, টেনার আছে, ট্রম্বন আছে, ক্লাইনেট আছে, বেস আছে, ইউফোনিয়াম আছে, ড্রাম, সাইড ড্রাম আছে, ওবো আছে, পুরো ব্রাস সেকশনই আছে আমাদের। আচ্ছা, যাক, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আপনি অসাধারণ বাজাচ্ছেন। ইয়ং ফর্টিস ক্রিকেট টুর্নামেন্ট আমাদের বন্ধুদের আয়োজন, বাপ্পা আমাদের বন্ধু, তার আহ্বানে আপনি সাড়া দিয়েছেন, এই জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, খুব গ্র্যাটিটিউড প্রকাশ করছি আপনার প্রতি। অসাধারণ প্লেয়িং করছেন আপনি, অসাধারণ পারফর্ম করছেন। আজকে যে ফাইনাল খেলা হলো এবং তাতে আপনার এই স্যাক্সিফোনের বাজনা এই খেলাকে আর একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। তো খেলা কেমন লাগলো, আপনি দেখেছেন খেলা? খেলা দারুণ হলো, খুব মজা হলো। না, আমরা বয়স্করা খেললাম, এটাই আর কি। ভেটারেন্স খেলাটা এরকমই একটা পাড়াতে সবসময় হওয়া উচিত। আর স্পেশালি থ্যাঙ্কস টু বাপ্পাদা, যিনি আমাকে এখানে আসার আর একটা ভালো অ্যাটমসফিয়ারে বাজানোর সুযোগ করে দিলেন। আর বাপ্পাদার সাথে আমাদের মিলন, আপনাদের এই ক্লাবের মিলন সংঘর যত সদস্য আছে, আপনি সবারই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার থ্যাংক ইউ, দারুণ লাগলো। আবার জলপাইগুড়িতে আসবেন, জলপাইগুড়ির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাবো আমরা অবশ্যই। এবং সন্ধ্যাবেলা আপনার পারফরমেন্স শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।